এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে পাগল গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে উঠলেন। মা কালীকে তিনি সাকার ও নিরাকার দুটি রূপেই পেয়েছেন। কিন্তু তার মনে এলো এক অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, আমি তো মা কালীকে ডেকে ঈশ্বরকে পেলাম, কিন্তু যারা মসজিদে গিয়ে আল্লাহ বলে কাঁদছে বা যারা গির্জায় গিয়ে যিশু বলে প্রার্থনা করছে, তারা কি তবে ভুল? তাদের ঈশ্বর কি আলাদা? নাকি সব নদী যেমন সাগরে মেশে, সব পথই ওই এক ঈশ্বরের কাছেই পৌঁছায়? এই সত্য যাচাই করার জন্য শ্রীরামকৃষ্ণ যা করলেন তা মানব সভ্যতার ইতিহাসে আর কেউ কোনোদিন করেনি। তিনি ঠিক করলেন তিনি অন্য ধর্মগুলো পালন করে দেখবেন। প্রথমেই শুরু করলেন ইসলাম ধর্ম সাধনা। দক্ষিণেশ্বরে এলেন সুফি সাধক গোবিন্দ রায়। শ্রীরামকৃষ্ণ তার কাছে দীক্ষা নিলেন। গোবিন্দ রায় ছিলেন একজন সুফি সাধক। জন্মসূত্রে তিনি হিন্দু, পরবর্তীকালে তিনি ইসলাম গ্রহণ করেন ও নাম হয় ওয়াজেদ আলী খান। এরপর ঘটল সেই অবাক করা কাণ্ড। যিনি মা কালী ছাড়া কিচ্ছু বুঝতেন না, সেই রামকৃষ্ণ মায়ের মন্দিরে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি পড়লেন লুঙ্গি, ঠিক মুসলমানদের মতো। দিনে 5 বার নামাজ পড়তে শুরু করলেন। শ্রীরামকৃষ্ণ তখন একটাই শব্দ জপেন, আল্লাহ আল্লাহ। মাত্র 3 দিনের কঠোর সাধনার পর তিনি এক দিব্য দর্শন লাভ করলেন। এক জ্যোতির্ময় মহাপুরুষের দর্শন পেয়ে তার মন ভরে উঠল। তিনি বুঝলেন এ তো সেই একই আনন্দ, সেই একই ঈশ্বরের ভিন্ন রূপ। কিন্তু ওই পাগল বিজ্ঞানী এখানেই থামলেন না। কিছুদিন পর তার চোখ পড়ল একটি ছবির ওপর। মা মেরির কোলে বসে আছেন শিশু যিশু। সেই ছবিটার দিকে তাকিয়েই তিনি ভাব সমাধিতে চলে গেলেন। শুরু হলো তার খ্রিস্টান ধর্ম সাধনা। তিনি যিশুর জীবন কথা শুনতে লাগলেন। কয়েকদিন পর তিনি যখন পঞ্চবটির তলায় হাঁটছেন, তিনি এক অদ্ভুত দর্শন দেখলেন। এক দিব্য পুরুষ যিশু খ্রিস্ট তাঁর দিকে এগিয়ে আসছেন এবং শেষে তার নিজের শরীরেই বিলীন হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ আবার সেই একই সত্য খুঁজে পেলেন। আল্লাহ, যিশু, কালী সব এক। জলকে কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, কিন্তু জিনিসটা সেই একই, জল। সমস্ত সাধনার শেষে দক্ষিণেশ্বরের সেই ছোট্ট ঘরটির থেকে এই নিরক্ষর পূজারী এক মহাবিস্ফোরণ ঘটালেন। তিনি গোটা পৃথিবীর সামনে এসে দাঁড়ালেন এক অমোঘ সত্য নিয়ে। তিনি ঘোষণা করলেন, যত মত তত পথ। অর্থাৎ ধর্ম আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু সকলের লক্ষ্য সেই এক ও অদ্বিতীয় ঈশ্বর। কিন্তু প্রশ্ন হল, এই নিরক্ষর পূজারী, যিনি কোনোদিন দক্ষিণেশ্বরের বাইরেই গেলেন না, তিনি পৃথিবী কাঁপিয়ে দিলেন কিভাবে? তার এই বাণী বিশ্বের কাছে পৌঁছালো কার হাত ধরে? তিনি নিজে যাননি। তিনি অপেক্ষা করছিলেন একজনের জন্য, এক বীর সন্ন্যাসীর জন্য। খুব শিগগিরই তার কাছে এলেন এক বিদ্রোহী, যুক্তিবাদী, টগবগে যুবক। নাম তার নরেন্দ্রনাথ দত্ত। সেই গল্প পরের পর্বে।